হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নবোদয় টিউটোরিয়াল। আজ এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 সিলেবাসের অন্তর্গত উদ্ভিদ চলনের টপিকটি পড়ানো হবে। লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমাদের দুটো টার্ম সম্পর্কে জানতে হবে। একটা হলো মুভমেন্ট আর সেকেন্ড টার্মটা হলো লোকোমোশন। তো এবার এই মুভমেন্ট আর লোকোমোশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি বলতো? মুভমেন্ট হচ্ছে এক জায়গায় স্থির থেকে জাস্ট অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করা, মানে বডি কিন্তু প্লেস চেঞ্জ করবে না, ঠিক আছে? মানে জাস্ট যেরকম এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মুভমেন্টটা, উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কিন্তু এক জায়গাতেই স্থির রয়েছে, কিন্তু জাস্ট ওর অঙ্গ প্রত্যঙ্গ, মানে ধরো কোনো বাতাস দিল, কোনো হাওয়া দিল, কোনো আলোর হতে পারে, বিভিন্ন উদ্দীপক, ঠিক আছে? এই সমস্ত উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের একটা জাস্ট সামগ্রিক স্থান পরিবর্তনকে আমরা মুভমেন্ট বা যেটাকে বাংলায় বলা হয় চলন। আর লোকোমোশন কি? লোকোমোশন হচ্ছে কোন একটা বডি, সেটা উদ্দীপকের প্রভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে, ঠিক আছে? এটাকেই বলা হয় লোকোমোশন বা গমন। ক্লিয়ার? তাহলে মুভমেন্ট বা চলন বলতে বোঝায় এক জায়গায় স্থির থেকে জাস্ট অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। আর গমন বলতে আমরা কি বুঝি? না, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর, এটাকেই বলা হয় গমন বা লোকোমোশন। আজকের আমাদের পড়ার বিষয় হচ্ছে উদ্ভিদের চলন। আমি আগেই বললাম যে চলন বা মুভমেন্ট কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো আজকে আমাদের উদ্ভিদ অঙ্গের বিভিন্ন চলন সম্পর্কে জানব। তো উদ্ভিদাঙ্গের চলন প্রধানত তিন পার্টে ভাগ হয়। একটা হচ্ছে ট্যাকটিক, অর্থাৎ ট্যাকটিক মুভমেন্ট। একটা হচ্ছে ট্রপিক বা ট্রপিক মুভমেন্ট। একটা হচ্ছে ন্যাস্টিক বা ন্যাস্টিক মুভমেন্ট। আচ্ছা, তো এই প্রত্যেকটা চলন কিন্তু উদ্দীপক অনুসারে হয়। এবার উদ্দীপকগুলো কি কি আছে চলো দেখে নিই। এটা এখানে সাইড করে দিলে ব্যাপারটা ওকে। তো কি কি উদ্দীপক রয়েছে বা যেটাকে আমরা ইংলিশে বলি স্টিমুলাস, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে এয়ার, ওয়াটার মানে জল, লাইট অর্থাৎ আলো, টেম্পারেচার তাপ, টাচ স্পর্শ, কেমিক্যালস মানে রাসায়নিক উপাদান, ইটিসি, এরকম আরো রয়েছে। তো এই স্টিমুলাস গুলো আমাদের উদ্ভিদ অঙ্গ সঞ্চালনে সাহায্য করে, ঠিক আছে? তো এবার ন্যাচারালি কি হয়, কিছু আহ, মানে যেহেতু এগুলো উদ্দীপকের প্রভাবে সংঘটিত হয়, উদ্ভিদ অঙ্গের চলন সংঘটিত হয়, তাই এই উদ্দীপকগুলোর ধরন অনুযায়ী এই চলনগুলো কিন্তু হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনে কি হয় না, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনটাই হলো ট্যাকটিক চলন, যেটাকে আবিষ্ট চলনও বলা হয়ে থাকে বা সামগ্রিক চলনও বলা হয়ে থাকে। তো এই ট্যাকটিক চলন উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন। ধরো কোনো উদ্ভিদ অঙ্গ, সে বাতাসের মাধ্যমে উদ্ভিদের ডালপালা নড়ে উঠলো, তো সেটাও ট্যাকটিক চলন। জলের মাধ্যমে কোনো বা জল কোনো উদ্দীপকের সাহায্যে যদি উদ্ভিদ অঙ্গের কোনো সাড়া প্রদান করে, তখন সেটাও ট্যাকটিক চলন। আলোর মাধ্যমে হলে সেটাও ট্যাকটিক চলন। মানে ট্যাকটিক চলন বলতেই আমরা বুঝি উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলনকেই আমরা ট্যাকটিক চলন বুঝি। এবার এই ট্যাকটিক চলন তোমাদের সিলেবাস অনুযায়ী একটা প্রকারেই রয়েছে, সেটা হলো ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক ফটোট্যাকটিক ছাড়াও আরেকটা হয় কেমোট্যাকটিক, আর একটা হয় থার্মোট্যাকটিক, ঠিক আছে?
তো ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক ব্যাপারটা কি? তার জন্য আমাকে এখানে একটা ড্র করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে রুট পোর্শন মানে মূল, আর এটা হচ্ছে ধরো তোমার কাণ্ডের পোর্শনটা। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আলোক উৎসটা ড্র করলাম। এবার একটা জিনিস খেয়াল করবে, কিছু উদ্ভিদ বলবো না, মানে সব রকম উদ্ভিদই কিন্তু আলোক উৎসের দিকেই বেড়ে ওঠে, তাই তো? তো উদ্ভিদ অঙ্গের এই যে কাণ্ডের পোর্শনটা, এই কাণ্ডের পোর্শনটা কিন্তু সর্বদাই সূর্যালোকের দিকে মানে আলোক উৎসের দিকে বেড়ে ওঠে, তাই তো? এবার ফোটো কথার অর্থ হলো আলো মানে লাইট। ফোটো মিন্স আলো, এটুকুনি মনে রেখো। আর ট্যাকটিক মানে তো ট্যাকটিক চলন। তাহলে লাইটের দিকে অর্থাৎ আলোর দিকে উদ্ভিদ অঙ্গের যে ট্যাকটিক চলনটা ঘটে সেটাই হলো ফটোট্যাকটিক চলন। উদাহরণ হিসেবে বলবে উদ্ভিদ অঙ্গের কাণ্ডের চলন। ক্লিয়ার? নেক্সট এবার কেমোট্যাকটিক। কেমোট্যাকটিকে, এই কেমো কথার অর্থ হলো কেমিক্যালস। কেমো মিন্স কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক উপাদান। কিছু উদ্ভিদ রয়েছে যারা রাসায়নিক উপাদানের ফরে বা রাসায়নিক উপাদানের দিকে উদ্ভিদ অঙ্গের ট্যাকটিক চলন ঘটায়। আমরা যদি এটা ডেফিনেশন লিখি তাহলে আমরা কি বলবো না, উদ্ভিদ অঙ্গ রাসায়নিক পদার্থের জন্য উদ্ভিদ অঙ্গের যে ট্যাকটিক চলন ঘটে সেটাই হলো কেমোট্যাকটিক চলন। একটা কেমিক্যাল স্টিমুলাসের জন্য ওভারির এগের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, ফার্ন গাছে যে স্পার্মটা পাওয়া যায় সেই স্পার্মটা একটা কেমিক্যাল স্টিমুলাসের জন্য ওভারির এগের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তো এই হলো কেমোট্যাকটিক চলনের এক্সাম্পল। নেক্সট হচ্ছে থার্মোট্যাকটিক চলন। তো এই থার্মোট্যাকটিকে, থার্মো কথার অর্থ হলো টেম্পারেচার। তো তার মানে আমি যদি এটার এক্সাম্পল এমনি সংজ্ঞা লিখি যে থার্মোট্যাকটিক চলন বলতে কি বুঝি, তাহলে আমাদের লিখতে হবে যে ট্যাকটিক চলনে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন তাপমাত্রা উদ্দীপকের প্রভাবে ঘটে তাকেই থার্মোট্যাকটিক চলন বলা হয়। থার্মোট্যাকটিকের একটি ইন্টারেস্টিং এক্সাম্পল হয়, ক্ল্যামাইডোমোনাস হলো একটা সিঙ্গেল সেলড অর্গানিজম। ঠিক আছে, ওয়ান টাইপ অফ প্লান্ট। এবারে ক্ল্যামাইডোমোনাসের একটা ইন্টারেস্টিং ফেট কি জানো না, সূর্যালোক ধরো এখানে আছে, ঠিক আছে, তো এবার এই সূর্যালোকের নিচে ধরো আন্ডার ওয়াটার, ঠিক আছে, তো ন্যাচারালি এতে থাকে আন্ডার ওয়াটার। তো এবার এই ক্ল্যামাইডোমোনাস যখন সূর্যের আলোটা খুব মৃদু পরিমাণে পায়, মানে সবে সূর্য উঠছে এরকম একটা পোর্শন, তখন ওই মৃদু আলোর জন্য ওরা মৃদু উৎসের দিকে ধাবিত হয়, মানে ক্ল্যামাইডোমোনাস ঠিক এই পোর্শনটাতে থাকে। যখন ওরা দেখে যে সূর্যালোকের আলোটা হালকা রয়েছে, ঠিক আছে, মৃদু রয়েছে। এবার যখন ধীরে ধীরে সূর্যের আলো অনেক বেশি হয়ে যায়, মানে যখন খুব তাপ বেশি হয়ে যায়, তখন কি করে না এই ক্ল্যামাইডোমোনাস ধীরে ধীরে সূর্যালোকের বিপরীত দিকে বাড়তে থাকে। মানে এবার ওদের চলনটা হয় বিপরীত দিকে, মানে আলোক উৎসের বিপরীত দিকে। ঠিক আছে, তার মানে এক কথায় বলতে গেলে ক্লামাইডোমোনাস হলো যখন সূর্যের তাপটা একটু হালকা থাকে মানে মৃদু থাকে, তখন সেই মৃদু উত্তাপ নেওয়ার জন্য জলের উপরের দিকে ভাসতে থাকে। যখন সূর্যের আলোটা অনেক বেশি হয়ে যায় মানে অনেক বৃদ্ধি পায়, তাপ অনেক বৃদ্ধি পায় বেশি, তখন ক্লামাইডোমোনাস উপরিতল থেকে ধীরে ধীরে নিচের তলদেশে আসতে থাকে। অর্থাৎ বেসিক্যালি কি বলতো, যে ওদের না যে টেম্পারেচারটা বডি নিতে পারে সেটা হলো মেটা টেম্পারেচার। মেটা টেম্পারেচার মিন্স বডি কিন্তু অতিরিক্ত টেম্পারেচার সহ্য করতে পারে না। ফলে কি, ওদের বডির মধ্যে এমন কিছু সেলস রয়েছে, ঠিক আছে, যে সেলস গুলো ওদেরকে জানান দেয় যে বডির টেম্পারেচারটা স্বাভাবিক রাখার জন্য। বাই এনি চান্স যখন অতিরিক্ত টেম্পারেচারের প্রয়োজন ওদের হয়, মানে ওদের যে মেটা টেম্পারেচার অনুযায়ী যে টেম্পারেচারের ওদের প্রয়োজন হয় সেই টেম্পারেচারটা নেওয়ার জন্য ওরা জলের ওপরের দিকে উঠতে থাকে। অ্যাট দ্য সেম টাইম যখন টেম্পারেচারটা অনেক বেশি হয়ে যায়, মানে সূর্যের আলোর তাপ যখন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু ওরা সেই টেম্পারেচারের বিপরীত দিকে অর্থাৎ আলোর বিপরীত দিকে মুভ করতে থাকে। তো এইভাবে ওরা ওদের বডি টেম্পারেচার ঠিক রাখে। ঠিক আছে,
তো এটা হলো থার্মোট্যাকটিকের একটা এক্সাম্পল। তো ওভারঅল ট্যাকটিক চলন কমপ্লিট। তো এবারে হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলনের জন্য দেখো একটা পিকচার বা সাইডে আঁকা রয়েছে একটি উদ্ভিদ, যেটা মাটির উপরের পোর্শনটা কাণ্ড এবং মাটির নিচের পোর্শনটা মূল হিসেবে ইন্ডিকেট করে দিয়েছি। তো ট্রপিক চলনে ন্যাচারালি কি হয়, ট্রপিক চলনকে বলা হয় দিক নির্ণীত চলন। দিক নির্ণীত চলন, দিক নির্ণীত চলন মানে হচ্ছে স্পেসিফিক্যালি কোনো একটা সাইট থাকে, অর্থাৎ উদ্দীপকের সাইট, স্টিমুলাস যে সাইট থেকে আসছে এবং সেই সাইডের দিকে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলনটাকেই আমরা বলে থাকছি ট্রপিক চলন। এবার উদ্দীপকের দিক অনুযায়ী কি ধরনের উদ্দীপক এর উপরে প্রভাব বিস্তার করবে সেই অনুযায়ী কিন্তু ট্রপিক চলন 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ফটোট্রপিক। ফটোট্রপিক মানে প্রথমটা হচ্ছে ফটোট্রপিক। ফটোট্রপিক মানে আলোর দিকে উদ্ভিদ অঙ্গের চলন। ঠিক আছে, তাহলে ফটো আমি আগেই বলেছি যে ফটো কথার অর্থ হলো লাইট, তাহলে আলোর দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন হবে, কারণ ট্রপিক মানেই দিক নির্ণীত চলন। এবার আলোক উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকেই বলা হয় ট্রপিক চলন। ট্রপিক চলনের ফটোট্রপিক চলনের এক্সাম্পল কি হবে, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা ইত্যাদি। এবার ভালো করে একটা জিনিস দেখো, এই ফটোট্রপিক চলন বা ফটোট্রপিক মুভমেন্ট কিন্তু দুটো পার্ট আছে। এক হচ্ছে পজিটিভ ফটোট্রপিক, একটা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই যে কাণ্ডর যে পোর্শনটা রয়েছে সেটা কোন দিকে যাচ্ছে, আলোক উৎসের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা পজিটিভ ফটোট্রপিক। কেন না, কাণ্ড, পাতা, শাখা প্রশাখা এগুলো কিন্তু আলোক উৎসের দিকে যাচ্ছে, যেহেতু এটা আলোক উৎসের দিকে যাচ্ছে ওই জন্য এটা একটা পজিটিভ সেন্স করছে, এই কারণে এটাকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্রপি। মূল যে পোর্শনটা রয়েছে সেটা আলোক উৎসের বিপরীত দিকে যাচ্ছে। এবার আলোক উৎসের দিকে গেলে যদি পজিটিভ ফটোট্রপিক হয় তাহলে আলোক উৎসের বিপরীত দিকে গেলে কি হবে, নেগেটিভ ফটোট্রপিক। অর্থাৎ ফটোট্রপিক চলন দুটো পার্ট আছে, একটা পজিটিভ ফটোট্রপিক, একটা নেগেটিভ ফটোট্রপিক। কোয়েশ্চেন আসতে পারে পজিটিভ ফটোট্রপিক উদ্ভিদ অঙ্গের কোন অঙ্গটাতে দেখতে পাওয়া যায়, তাহলে সেটা কাণ্ড, শাখা প্রশাখা, পাতা। আর মূলে কিন্তু নেগেটিভ ফটোট্রপিক দেখতে পাওয়া যায়। ব্যাপারটা বোঝা গেছে। এছাড়াও আরেকটা হয় তির্যক ফটোট্রপিক চলন। তির্যক ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে পাতাগুলো কিন্তু আলোক উৎসের দিকেই রয়েছে কিন্তু একটু বেঁকে আছে, তির্যক, তির্যক ভাবে রয়েছে। ওই জন্য তির্যক ফটোট্রপিক চলনটা কোথায় দেখতে পাওয়া যায়, উদ্ভিদের পাতাতে বা লিভস। ঠিক আছে, এরপর নেক্সট যে ট্রপিক চলনটা রয়েছে সেটা হলো জিওট্রপিক। ঠিক আছে, এবার এই জিও কথার অর্থ হলো অভিকর্ষজ, অভিকর্ষজ বল বা অভিকর্ষজ টান, অভিকর্ষজ টান বা অভিকর্ষজ বল অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি। তো এই অভিকর্ষজ টানটা আমরা দেখতে পাই পৃথিবীর কেন্দ্রে, তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষজ টানের মাধ্যমে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে সেটাই হলো জিওট্রপিক চলন। এবার এই জিওট্রপিক চলনও দুটো পার্ট আছে, একটা পজিটিভ জিওট্রপিক, একটা হলো নেগেটিভ জিওট্রপিক। ঠিক আছে, এবার এই পজিটিভ জিওট্রপিক আর নেগেটিভ জিওট্রপিক ব্যাপারটা কোথায় দেখতে পাওয়া যায়, ভালো করে বুঝে দেখবে যে মূল পৃথিবীর কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে, মানে অভিকর্ষজ টানের দিকে। তাহলে উদ্দীপকের দিকে যদি কোনো উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন তো সেটাকে পজিটিভ সেন্স বলে, অর্থাৎ মূল হলো পজিটিভ জিওট্রপিক চলনে সাহায্য করে। তাহলে মূলের ঠিক বিপরীত দিকে অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখার চলন ঘটছে। অভিকর্ষ টানের বিপরীত দিকে যেহেতু উদ্ভিদ অঙ্গের কাণ্ড, শাখা প্রশাখার চলন ঘটছে, তাই উদ্ভিদের কাণ্ডে নেগেটিভ জিওট্রপিক চলন দেখতে পাওয়া যায়। ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপর নেক্সট হচ্ছে হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিক মুভমেন্ট। এবারে হাইড্রো কথার অর্থ কি, জল, অর্থাৎ জলের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন। এই হাইড্রোট্রপিক চলনও দুটো পার্টে বিভাজিত, একটা পজিটিভ হাইড্রোট্রপিক, একটা নেগেটিভ হাইড্রোট্রপিক। এবার এই পজিটিভ হাইড্রোট্রপিক কোথায় দেখতে পাওয়া যায়, জলের উৎস যেদিকে থাকবে সেদিকেই পজিটিভ হাইড্রোট্রপিক দেখতে পাবো। ভালো করে ব্যাপারটা বোঝো যে মূলেই তো আমি জল প্রদান করি,
এই মূলেই তো আমি জল দিই। যখন আমরা কোনো উদ্ভিদকে জল প্রদান করি তখন তো সেটা তার মূলেই যায়। তাহলে জলের উৎসের দিকে উদ্ভিদঙ্গের কোন পোর্শনটা যাচ্ছে? না মূল। তাই মূলে পজিটিভ হাইড্রোটপিক দেখতে পাওয়া যায়। তা জলের উৎসের বিপরীত দিকে উদ্ভিদের কোন অঙ্গ বৃদ্ধি পাচ্ছে? না কাণ্ড। তাই কাণ্ডে নেগেটিভ হাইড্রোটপিক চলন দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে ন্যাস্টিক মুভমেন্ট। তো ন্যাস্টিক মুভমেন্ট ন্যাচারালি উদ্দীপকের তীব্রতা দ্বারা পরিলক্ষিত হয়। ঠিক আছে, এবার এই উদ্দীপকের তীব্রতার ধরন অনুযায়ী ন্যাস্টিক মুভমেন্টকে অনেক পার্টে ভাগ করেছে। তো তোমাদের সিলেবাসের অন্তর্গত 4টি ন্যাস্টিক চলন তুলে ধরা হয়েছে। একটা হলো ফোটোন্যাস্টি, 2 নম্বর হলো থার্মোন্যাস্টি, 3 নম্বর হলো কেমোন্যাস্টি, 4 নম্বর হলো সিসমোন্যাস্টি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফোটোন্যাস্টিক। এছাড়াও আরেক ধরনের ন্যাস্টিক চলন রয়েছে, কিছু বইতে তোমরা হয়তো দেখলেও দেখতে পারবে, সেটা হলো নিকটিন্যাস্টিক। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে ফোটোন্যাস্টিক। আগেই বলেছি ফোটো মানে হলো আলো। তার মানে ফোটোন্যাস্টিক চলন কাকে বলবো? না উদ্ভিদঙ্গের চলন যখন আলোক তীব্রতা দ্বারা, যেহেতু ন্যাস্টিক চলন মানেই তীব্রতা, তাই সংজ্ঞায় লিখতে হবে উদ্ভিদঙ্গের চলন যখন আলোক তীব্রতা দ্বারা অনুষ্ঠিত হয়, তখন সেই চলনকে বলবো ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক চলন কোথায় দেখতে পাওয়া যায়? কোন ধরনের উদ্ভিদে বা উদ্ভিদের কোন কোন অঙ্গে দেখতে পাওয়া যায়? ন্যাচারালি আলোক তীব্রতা দ্বারা হয় যে ধরনের চলন, সেটি তোমার দেখতে পাওয়া যায় হচ্ছে সূর্যমুখী বা সানফ্লাওয়ার, যেটা সূর্যমুখী উদ্ভিদে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে থার্মোন্যাস্টিক। থার্মো কথার অর্থ তাপমাত্রা বা টেম্পারেচার। তাহলে এটা যদি সংজ্ঞা লিখতে বলে আমরা কি লিখবো? উদ্ভিদ অঙ্গের চলন যখন তাপমাত্রার তীব্রতা দ্বারা হয়, যেহেতু এটা ন্যাস্টিক চলন, তখন সেটাকে থার্মোন্যাস্টিক বলা হয়। এটার এক্সাম্পল কি? টিউলিপ। টিউলিপ কি হয়? অতিরিক্ত যখন তাপ হয়, ঠিক আছে, তখন অতিরিক্ত তাপে টিউলিপ কিন্তু খুলে যায়, মানে প্রস্ফুটিত হয়। আবার কম তাপে টিউলিপ মুদে যায়, মানে ক্লোজড হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কেমোন্যাস্টিক। কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক পদার্থ। অর্থাৎ এটার সঙ্গে আমরা কি লিখবো? যে উদ্ভিদ অঙ্গের চলন যখন রাসায়নিক উপাদানের তীব্রতা অনুযায়ী হয়, তখন সেটাকে কেমোন্যাস্টিক চলন বলা হবে। এটার এক্সাম্পল হলো সূর্য শিশির। সূর্য শিশির নামক এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ রয়েছে, যারা পতঙ্গর সংস্পর্শে আসলে নিজেদেরকে বন্ধ করে নেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিসমোন্যাস্টিক। সিসমো কথার অর্থ হলো স্পর্শ। ঠিক আছে, আচ্ছা, সিসমোন্যাস্টিক ছাড়াও মানে সিসমোন্যাস্টিকে আর একটা নাম আছে, সেটা হলো থিগমো। ঠিক আছে, থিগমোন্যাস্টিক। এই থিগমো এবং সিসমো দুটোই কিন্তু সেম, অর্থাৎ থিগমোন্যাস্টিকও বলতে পারে, সিসমোন্যাস্টিকও বলতে পারে। এই দুটোর মানেই হলো সেম, অর্থাৎ স্পর্শ। উদ্ভিদঙ্গের চলন যখন স্পর্শের তীব্রতা অনুযায়ী হয়, তখন সেটাকে সিসমোন্যাস্টিক বা থিগমোন্যাস্টিক বলা হয়। এটার এক্সাম্পল হলো মিমোসা প্লান্ট, মানে যেটাকে আমরা বলি লজ্জাবতী। কারণ লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলেই সেই পাতাগুলো সঙ্গে সঙ্গে মুদে যায়। লাস্ট যেটা, এটা কিছু বইতে পাবে, নিকটিন্যাস্টিক। নিকটিন্যাস্টিক কথার অর্থ হলো আলো প্লাস তাপমাত্রা দুটির তীব্রতার প্রভাবেই এই ধরনের ন্যাস্টিক চলন ঘটে। এটার এক্সাম্পল হলো, দেখবে কিছু গাছের পাতা রয়েছে যেটা দিনের বেলায় খুব ভালোভাবে মানে খুলে যায়, আবার রাত্রিবেলায় হলে কম তাপ এবং কম আলো এর প্রভাবে সেই পাতাগুলো শ্রিঙ্ক করে। তো এই ছিল আজকের টপিক। প্রত্যেকটা চলনের ইন ডিটেলস ক্লাস 10 এর জন্য আলোচনা করলাম। সব থেকে মনে রাখার সহজ টেকনিক হলো, ট্যাকটিক চলন বলতেই আমরা সামগ্রিক চলনকে বলবো, মানে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন। ট্রপিক চলন বলতেই আমরা বুঝবো
দিক নির্ণীত চলন। ঠিক আছে? আচ্ছা, আর ন্যাস্টিক চলন বলতেই আমরা বলবো তীব্রতা, কোনো উদ্দীপকের তীব্রতা, অর্থাৎ এটাকে বলা হয় ব্যাপ্ত চলন বা ব্যাপ্তি চলন। ক্লিয়ার? এই তিনটে টার্ম যদি আমাদের মনে থাকে তাহলে সবকিছু। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে যদি ফটো দিয়ে কোনো ওয়ার্ড দেয় তাহলে সবসময় মনে রাখবে সেটা লাইট অর্থাৎ আলোর সঙ্গে রিলেটেড। যদি হাইড্রো দেয় তাহলে সেটা ওয়াটার অর্থাৎ জলের সঙ্গে রিলেটেড। যদি থার্মো দেয় তাহলে সেটা টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার সঙ্গে রিলেটেড। যদি সিসমো দেয় বা থিগমো, যেটা ইচ্ছা, তাহলে সেটা টাচ অর্থাৎ স্পর্শের সঙ্গে রিলেটেড। ঠিক আছে? যদি কিমো থাকে তাহলে সেটা রাসায়নিক পদার্থ বা কেমিক্যালস এর সঙ্গে রিলেটেড। এই টার্মগুলো খুব ভালোভাবে মনে রাখবে, তাহলে দেখবে যে ইজিলি একদম সহজভাবে সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। কারণ আমি যদি বলি ফটোট্যাকটিক চলন তাহলে হবে যে আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদাঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। ঠিক আছে? আমি যদি বলি হাইড্রোট্যাকটিক চলন তাহলে জলের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদাঙ্গের সামগ্রিক চলন। আমি যদি বলি থার্মোট্রপিক চলন তাহলে তাপমাত্রার দিকে উদ্ভিদাঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। আমি যদি বলি সিসমোন্যাস্টিক চলন তাহলে স্পর্শ উদ্দীপকের প্রভাবে বা স্পর্শের তীব্রতা প্রভাবে উদ্ভিদাঙ্গের স্থান পরিবর্তন। ঠিক আছে? শুধু এই চারটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা কোনো একটা খাতার মধ্যে টুকেও রাখতে পারো। এই ব্যাপারটাকে মানে যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে চলন যেখান থেকেই আসুক না কেন তোমরা পেরে যাবে। অবশ্যই আমাদের একটু প্রয়োজন লাগবে কনসেপ্টের, আর এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমরা ফলো করতে পারো নবোদয় টিউটোরিয়ালকে।